এই জগতে চার প্রকারের ভক্ত পাওয়া যায় জানেন? এই সংসার জীবন ধারায় চার প্রকারের ভক্ত পাওয়া যায়। একুল আছে, অকুল নাই। অকুল আছে, একুল নাই। একুলও নাই, অকুলও নাই। আবার একুলও আছে, ঐকুলও আছে। এই চার প্রকারের ভক্ত আছে এই চরাচরে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই জগতে চার প্রকারের ভক্ত পাওয়া যায় জানেন? এই সংসার জীবন ধারায় চার প্রকারের ভক্ত পাওয়া যায়। একুল আছে, অকুল নাই। অকুল আছে, একুল নাই। একুলও নাই, অকুলও নাই। আবার একুলও আছে, ঐকুলও আছে। এই চার প্রকারের ভক্ত আছে এই চরাচরে। একুল আছে, অকুল নাই। আপনাদের এই ইউনিয়নে বা এই এলাকার মধ্যে এক দুইজন থাকতেও পারে, এত কৃপণ দেখবেন কোটি কোটি টাকা আছে, কোনো গরিবকে একটা টাকা দেয় না, কোনোদিন একটা হরিসভা কৃষ্ণ সভাও মিলয় না। ভালো ভালো কিনে খায়, এই সাধু সঙ্গ হলো না বিধায় এই জগতে তার সুখ ছিল, কিন্তু ওই জগতে তার দরজা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। একুল আছে, অকুল নাই। আবার এই কুল নাই, ওই কুল আছে। ধরা সতীর কথা বললাম ডেকে, এই কুলে কষ্ট পেল, কিন্তু নিজের হাতে ভগবান তাকে গোকুলে নিয়ে গেল। একুল নাই, ওই কুল আছে। আবার এই কুলও নাই, ওই কুলও নাই। ব্যাদ দেখেছেন? ব্যাদ পাখি শিকার করে, কোনোদিন জোটে, যেদিন জোটে বেশি করে খায়, আর যেদিন না জোটে উপবাস যায়। তাহলে এই যে কষ্ট পায়, আবার এই নির্বিচারে এই পশু হত্যা বা পাখি হত্যা করার কারণে, জীব হত্যা করার কারণে ওই কুল তার বন্ধ হয়ে গেল। এ কুলও রইল না, ও কুলও রইল না। আবার এই কুলও আছে, ওই কুলও আছে। এই ভক্তকেই ভগবান পোষে। এই কুলও আছে, ওই কুলও আছে। কোন ভক্তের হয়? যাদের ভগবান অর্থ সম্পত্তি দিয়েছে, জ্ঞান বৈরাগ্য দিয়েছে, তারা দেখবেন এই জগতে কোনোদিন অভাব অনুভব করে না। তারা আপনার যা পায় নিজে খায়, আর সাধু সঙ্গ করে গরিব মানুষকে বিলিয়ে দেয়। এই যে ভক্ত সঙ্গ হলো, এই কারণে তার ওই জগতের দরজা খুলে গেল। এই জগতে ভক্ত সন্ধে আনন্দ হলো, আবার ওই জগতে ভগবানের সে চরণ পেল। ভক্ত ভগবানের মিলন হলো, সকলে মিলে একবার হরি বলো, একবার হরি বলো। জয় রাধে রাধে রাধে। তো আপনাদের কাছে করি বর্ণনা, সেটি হলো কয়েকটা ছোটখাটো প্রশ্নের উত্তর না দিলে হবে না। আমার দাদাবাবু মহাশয়, যার বাড়িতে গতবার কীর্তন হয়েছিল, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বীরেন, এ কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয় কেন? কেন বলা হয় সকল মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস এই দামোদর মাস? আপনাদের কাছে করি বর্ণনা। এই মাসের প্রথম প্রহরে মা কৃষ্ণকে পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। কেন দড়ি দিয়ে বাঁধল? দড়ি দিয়ে বাঁধার কারণটা কি ছিল? অর্থাৎ আপনাদের কাছে শুধাই, ও গিয়ে সকলের নন্দরাজেরা 5 ভাই ছিল, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দন, নন্দন, এই 5 ভাই। তো নন্দরাজ হচ্ছে মধ্যম। তা নন্দরাজের ছেলে গোপাল গিয়ে সকলের বাড়ি ননি দধি তুই চুরি করে খায়। উপানন্দের স্ত্রী এসে নালিশ করেছে যশোদার কাছে, ও যশোদা, তোর ছেলেটা এত বড় দুষ্ট, প্রতিদিন আমি ভগবানের নামে প্রসাদ দিলে পারে তোর ছেলে গিয়ে রাম বলরাম সীদাম সুদামকে নিয়ে আমার সমস্ত প্রসাদ নষ্ট করে খেয়ে ফেলে, এটো করে ফেলে। তা তুই এই ছেলেটাকে একটু ধরে রাখতে পারিস না? বলেছে, ও দিদি, যার ঘরে 9 লক্ষ ধেনু থাকে তার ছেলে কখনো কি পরের বাড়ি খেতে যায়? বলে প্রতিদিন যায়। বলে তাহলে একটা কাজ করো দিদি, তুমি যদি প্রসাদ দিয়ে অন্ধকারের ভিতরে যদি ধামা দিয়ে ঢেকে রাখো, তাহলে আমার ওই ছোট্ট ছেলে 3 বছর 4 মাস বয়স মেলে, ও তো ঘরের ভিতর গিয়ে খুঁজে পাবে না। বলে আরে পোড়া মাখি,
ও কাজ না করে কি এসেছি? যখন প্রসাদ দিয়ে অন্ধকারে, গুটগুটে অন্ধকার, অমানিসা তিথি যেখানে করেছে ভর, ওই প্রসাদ যখন ধামা দিয়ে ঢেকে রাখি অন্ধকারের ভিতরে, ওই তোর গোপাল দলবল সহকারে যখন যায়, ও থাকে সকলের অগ্রভাগে। ও যখন ঘরের ভিতরে ঢোকে, ওর গা থেকে এমন একটা জ্যোতি নির্গত হয়, সমস্ত অন্ধকার বিদূরিত, ওই ঘরটা মনে হয় যেন নতুন সূর্যের হয়েছে উদয়। আমি তো ডেকেও রাখতে পারি না। বলে বাহ, ও দিদি তাহলে একটা কাজ করো না, তুমি যদি প্রসাদ দিয়ে ওই শিকেই যদি ঝুলিয়ে রাখো, আমার ওই ছোট্ট গোপাল ও তো নাগাল পাবে না। বলে ও কাজও করেছি রে যশোদা। তোর ছেলে যখন আমি ওই হরি নামে ধ্বনি দিই, যখন চোখের জলে ব্যক্ত করে প্রাণ গোবিন্দকে ডাকি, তখন তোর ওই ছেলে করে কি, দলবল নিয়ে গিয়ে যখন দেখে কোনো জায়গায় নাহি প্রসাদ পায়, তখন ওই চতুর্দিকে তাকালে পারে উপরে যখন হাড়ি ঝুলতে দেখে, তখন ও একটা কঞ্চি সুসলো করেছে। ও করে কি জানিস, ও সকলের নিচে হামাগুড়ি দিয়ে বসে, আর এক একটাকে করে রাম বলরাম শ্রীরামকে পিঠে তোলে। ও সকলকেই তো ভগবান ধরে আছে নাকি বলেন? ভগবান যদি ধরে না রাখতো আমরা কেউ থাকতাম নাকি? হ্যাঁ, ভগবান সকলকে ধরে আছে, এক একটা করে পিঠে চড়ায়। ও একে অপরকে ধরে জড়িয়ে ধরে, ওই প্রসাদ খেতে পারে না, সুসলো করে ও যখন হাড়ির নিচে ধাক্কা মারে, ও ছিদ্র হয়ে গেলে পারে ফোটায় ফোটায় ননি পড়ে ঝরে, তখন ওরা হাত পেতে খেতে পারে না, একে অপরকে জড়িয়ে ধরে বিধায়, তখন ওরা জিহবা পেতে দেয়। ওই জিহবায় ননি পড়ে, উপর থেকে 2-1 ফোঁটা যদি এই ধুলায় গড়ায়, যখন এই মাটিতে গড়িয়ে পড়ে, তোর গোপাল দেখি তা ভক্ত প্রসাদ রূপে চেটে চেটে খায়। ও যশোদা, দেখবি তোর গোপালের অসুখ করবে। ও তো জানে না জগতের সকল ভক্তের যে ওষুধের নিদান দেয়, সে কি অসুখে পড়ে নাকি? তো বলে তোর গোপাল অসুখে পড়বে। বলে দিদি তাহলে একটা কাজ করো, তুমি ওকে ধরে নিয়ে আসো তো একদিন। মেয়েরা যদি জেদি হয়, দেখবেন রাগ মোটে থামে না যত সময় তার উদ্দেশ্য চরিতার্থ না হয়। তো ভেবেছে মনে মনে সুন্দর করে গোবিন্দের নামে প্রসাদ দিব, এরপরে ওত পেতে রব, যেই গোপাল ঘরের ভিতরে ঢুকবে অমনি ওকে ধরে শটান করে ওর মায়ের কাছে নিয়ে যাব। একেবারে সব প্রসাদ দিয়ে যখন উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনিতে মাতোয়ারা করে যখন প্রসাদ করেছে দান, গোপাল আমার ঘরে ঢুকেছে রাম বলরাম শ্রীরামকে সাথে নিয়ে। ও গিয়ে হাত আড় করে দিয়েছে মা অনুক্ষণ, বলেছে ডেকে, এ ঘরের ভিতরে কে রে? গোপাল বলেছে আমি বলরামের ভাই। কেন? 3 জন অবতার আছে রাম নামে, আপনাদের আছে জানা? রাম নামে 3 জন অবতার আছে, একজন দাশরথী রাম, একজন পরশুরাম, আর একজন বলরাম। 10 অবতারের মধ্যে 3 জন রাম অবতার, একজন আপনার দাশরথী রাম, একজন পরশুরাম, আর একজন বলরাম। এই বল সমেত আবির্ভূত হলো বিদায় নাম হয় বলরাম, কুঠার সমেত আবির্ভূত হলে বিদায় নাম হয় পরশুরাম, আর দশরথ পিতৃ বিদায় নাম হলো দাশরথী রাম। তা বলছে তুই ঘরের ভিতরে কে রে? কয় আমি বলরামের ভাই। মানে বলরামের সাথে তো কেউ মল্লযুদ্ধে পারে না, এই জন্যই ভেবেছে দাদার কথা বললে পারে ও কিছু বলবে না, বলবে না। হ্যাঁ, তখন বলতেছে তুই যার ভাই হোস না কেন তাতে আমার কিছু করার নেই, কিন্তু আমার ঘরে ঢুকলি কেন তাই বল। ভালো করে শুনেন মহাজনগণ, বলতেছে আমার ঘরে ঢুকলি কেন? গোপাল বলতেছে ডেকে, ওমা এ জগতে আমি তো কারো ঘরে ঢুকি না। বলে ঢুকিস নাই তো ঢুকেছিস। বলে বা মা, এই ঘরটা কেন তুমি গোবিন্দের নামে সমর্পণ করে দাও। এ ঘর যদি গোবিন্দের নামে সমর্পণ না হয়, তাহলে এই ঘরে কি কখনো ভগবান যাবে? যত সময় আপনার ঘর রবে তত সময় কি ওর ভিতরে ভগবান যাবে? এই দেহটা যখন গোবিন্দের ঘর হবে তখনই তো গোবিন্দের ভিতরে প্রবেশ করিবে। তখন মা বলতেছে আমার ঘর, আর গোপাল বলতেছে আমার ঘর। কার ঘর হবে? এটা গোপালের ঘর না হলে গোপাল তো এ ঘরে ঢুকবে না। তা বলেছে ঠিক আছে, যা ভালো তোর ঘর। তো ঘরে ঢুকেছিস, তা ননি খাস কেন, এই এটো করিস কেন? কয় যে মা, যেভাবে ডাকো না এসে কি থাকা যায়? যেভাবে ডাকো না এসে কি থাকা যায়?
বলে আমি তো তোকে ডাকি না, আমি তো ডাকি প্রাণ গোবিন্দকে। গোপাল বলেছে ডেকে, ওমা তুমি জানো না, তুমি যাকে ডাকো সেই এসে তোমার প্রসাদ খায়, তুমি তাকে চিনতে পারো না, কারণ তোমার চোখে কামনার ঢুলি আছে বিদায় ভগবানকে দর্শন করা যায় না, যায় না। বলেছে এত কথা শুনবো না, তোর মা আড়ি ধরেছে, তোকে আজকে নিয়ে যাব। ধরে যখন রাম বলরাম সিদাম সুদাম বেরিয়ে গেল, ওই ছোট্ট গোপাল যখন বেরোতে যায় তখন ওকে আড় কোলে ধরে বসেছে, হাতের উপরে শুইয়ে কাপড় দিয়ে ঢেকে ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে পদস্পর্শ করে চলেছে। কাছে কাছে গিয়ে গোপালে যখন মাঝপথে ধায় গোপালকে নিয়ে, তখন খিলখিল করে হেসে পড়েছে গোপাল। মা আঁচল উঁচু করে বলতেছে, চুরিও করবি আবার হাসবিও, চোরের মুখে হাসি শোভা পায়। গোপাল বলতেছে, মা ওই কারণে তো হাসি নাই। বলে তাহলে হাসলি কেন? কয় মায়ের কোলের দোল যে কত মধুর হতে পারে, সেই কারণেই তো হেসেছি মা। তুমি জানো না মা, জগতে এর থেকে আর মহাপ্রসাদ সন্তানের কাছে হয় না, তাই তো হেসেছি। বলে তাহলেও ছাড়বো না। গোপাল বলেছে, মা তুমি আমাকে ছেড়ে দাও, তাও তো আমি চাই না। জগতে সারা জনম আমি যেন তোমার ভক্তির ডোরে বাধা হয়ে থাকতে পারি। নিয়ে গিয়ে বলেছে, ও যশোদা, এই দেখ না তোর চোরা গোপালকে ধরে নিয়ে এসেছি। এটা সত্য কথা বাবা মা, গোপাল যে কমপ্লিটলি চোর এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। কিন্তু ওই আপনাদের বাড়িতে যারা শীত কেটে ঘরে ঢুকে চুরি করে যারা, ওরাও চোর আর গোপালও চোর। এই দুই চোরের ভিতরে পার্থক্য কোথায়? দেখবেন ওই চোরেরা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ওই চোর ঘরে ঢুকে, ঠিক কিনা বলেন? অচৈতন্য ঘরে, অর্থাৎ যেখানে চেতন থাকে না সেই ঘরে ওই চোর যায়, আর চেতনহীন ঘরে গোপাল কখনো যায় না। যে ঘরে চৈতন্য থাকে না, চেতন থাকে না, সেই ঘরে কখনো গোপাল যায় না। ওই চোর চুরি করে অচৈতন্য ঘরে, আর গোপাল চুরি করে চৈতন্য ঘরে, এইটাই শুধু পার্থক্য হয়। ডেকে নিয়ে বলেছে, ধরে নিয়ে, ও যশোদা এই দেখ তো দুষ্টটাকে ধরে নিয়ে এসেছি। মা বলেছে, দাঁড়াও, এমন একটা লাঠি আনবো, এমন মার মারবো যাতে আর জীবনে কোনোদিন গোপাল কারণ উনি চুরি না করে। মা লাঠি এনে বলেছে, এইবার দুষ্টটাকে দে না ছেড়ে দিদি। যখন আঁচল উঁচু করে গোপালকে ছেড়ে দিতে যায় তখন আপনার যশোদা তাকিয়েছে, দেখতে পায় ওই কোলের ভিতরে ওখানে গোপাল নেই, ওখানে তার ছেলে ঘুমোয়। যশোদা বলেছে ডেকে, ও দিদি কাকে ধরে নিয়ে এসেছো? বলেছি, কেন রে পোড়ামুখী? বলে তোর ছেলে। বলে ভালো করে তাকিয়ে দেখো দি, তোমার কোলে কে ঘুমায়? ও মা তাকিয়ে দেখতে পায় আসলে ওখানে গোপাল নেই, ওখানে তার ছেলে ঘুমিয়ে আছে। কেন বাবা? আমার মনে হয় আমাদের মতো মুড়োদের দিকে তাকিয়ে বিশ্বকবি রবি ঠাকুর তাই গেয়ে গেলেন, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি, আর তুমি আমার এত কাছে, এরপর আমার পোড়া আঁখি তোমাকে হৃদয় মন্দিরে কখনো ভক্তির দরজা খুলে একবার আমার পোড়া আঁখি তোমাকে দেখলো না। কেন? কারণ আমার এই কামনার দেহের ছায়া তোমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল, আমার পোড়া আঁখি তোমার দর্শন পেল না। তাই বলেছে, আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। বলেছে যশোদা, ও যশোদা জানিস আমি তোর ছেলেকেই ধরেছিলাম, ওর নাকে মুখে দধি মাখা ছিল, কিন্তু কোথা দিয়ে কি হয়ে গেল তা আমিও জানি না। বলে দিদি গো, এমনি করে আর কখনো তুমি আমার ছেলেকে ছোট করতে চেষ্টা করবে না, আর কখনো না। এই ভেবে ছেড়ে দিয়েছে। গোপাল দৌড়িয়ে চলে গিয়েছে বাঁশবাগানের পাশে, গিয়ে ত্রিভঙ্গ কানাই হয়ে বাঁশরি বাজায়। বিফল বনরথ হয়ে আপনার বদনখানা মলিন করে মা ছুটে চলেছে যখন দিশেহারা হয়ে,
তখন ওই বাঁশির টানে আবহনী সুরে জীবকে ডেকে শুধায়। ওই সুর যখন কানে গেল, মা তখন তাকিয়ে দেখতে পায় সেই ছোট্ট কেলে সোনা ত্রিভঙ্গ কানাই হয়ে বাঁশরি বাজায়। কাছে কাছে হেঁটে গিয়ে বলেছে, তোকে আমি ধরেছিলাম না? বলে, হ্যাঁ মা, তুমি আমাকে ধরেছিলে, কিন্তু মা আমাকে যেভাবে ধরতে হয় সেইভাবে তো ধরো নাই। জীব যদি আমাকে ভক্তির বন্ধনে প্রেম ডোরে আবৃত করে, তাহলে কখনো আমি সেই জীবের মন্দির থেকে চলে যাই না। কিন্তু তুমি আমাকে ছোট করার তরে, আমার লীলার পথের বাদশাদার তরে তুমি আমাকে ধরে নিয়ে গেছিলে আমার মায়ের কাছে। আমা, আজকে তোমার মান রক্ষা করার তরে আমি তোমার কোলে তোমার ছেলে হয়ে উঠেছি। আবার যদি কোনোদিন আমার এই লীলার পথে বাধা হতে চেষ্টা করো, তাহলে সেই দিন যদি ধরে নিয়ে যাও আমার মায়ের কাছে, তাহলে গিয়ে আঁচল উঁচু করে দেখবে সেই দিন আমি তোমার ছেলে হিসাবে নয়, ওখানে তুমি দেখতে পাবে তোমার স্বামী হিসাবে আমি শুয়ে আছি। যে যথামাং প্রপদ্যন্তে তাঙেস্তথৈব ভজমহম মম বত্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। বৃষ্টির জল যখন ঝরে পড়ে, আপনি একটা গামলা পাতবেন, দেখবেন ওই বৃষ্টির জল ফোটায় ফোটায় পড়ে গামলার ভিতরে গামলার আকার ধারণ করে, বালতি পাতলে বালতির আকার ধারণ করে, গ্লাস পাতলে গ্লাসের আকার ধারণ করে। যে পাত্র পাতবেন বৃষ্টির জল ওই পাত্রে পড়ে সেই আকার ধারণ করে লয়। ভক্ত ঠিক হৃদ মন্দিরে ভগবানের কৃপা নিত্য ঝরে পড়ে ভক্তের উদ্দেশ্যে। বই হৃদ মন্দিরে ভক্ত যে রূপ ভক্তির পাত্র পাতে, ওই পাত্রে এসে সেই পাত্রে কৃষ্ণ কৃপা আপনার এসে জড়ো হয়ে রয়, ওই পাত্রের আকার ধারণ করে। এই কারণে ভগবানকে আপনি কিভাবে ধরবেন সেটা নির্ভর করে আপনার ভক্তির পাত্র আপনি কিভাবে পাততে পারবেন। মা যশোদা ভেবেছে মনে মনে, সবাই এসে নালিশ করে যে তোমার ছেলে প্রতিদিন ননি খায়, এই ঝালাপালা হয়ে গেছে মা। কার্তিক মাসের প্রথম প্রহরে মা ভেবেছে মনে মনে, ও দাস দাসীরা ভালো ননি বানায় না বিধায় আমার ছেলে মনে হয় পরের ননি চুরি করে খায়। এই ভেবে মা আপনার কার্তিক মাসের প্রথম প্রহরে মা করেছে কি, নিজের হাতে প্রসাদ করে ভগবানকে করিবেন দান। এই ভেবে মা আপনার ব্রাহ্ম মুহূর্তে গিয়ে, ভালো করে শুনেন, ব্রাহ্ম মুহূর্ত কারে কয়, সূর্য ওঠার আগে 96 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা 6 মিনিট, এই সময়টা সূর্য ওঠার আগে ব্রাহ্ম মুহূর্ত। আপনারা যারা প্রশ্ন করেছেন বলেছেন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত বলে কোনো মুহূর্ত নেই। ব্রাহ্ম মুহূর্ত সূর্য ওঠার আগে 96 মিনিট ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টা সাধনার সময়। কেন? এই সময় সমস্ত দেবতারা দেবীরা ভক্তকে কৃপা করার জন্য ঘুরে বেড়ায় কৃষ্ণ পদে পৌঁছে দেবার বাসনায়। এই সময়টা সাধনার সময়। এই সময় যদি কোনো কামের ভাব জাগ্রত হয় আর তার দ্বারা যদি কোনো সন্তান আসে এই মুহূর্তে, সেই সন্তান চোর হবে হবে হবে। সাধনার সময় কখনো কামের ভাব জাগৃত নাহি হয়। এই জন্য ব্রাহ্ম মুহূর্ত বলে। আপনারা দেখবেন আপনাদের বাড়ির কাছে যদি একটা ঝোপঝাড় থাকে, দেখবেন ওখানে একটা লাল লাল চোখ একটা পাখি বাস করে, কানাকুক্কা বলে। আপনি ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর পরে দেখবেন ওই পাখিটা প্রতিটি পলে পলে প্রহরে প্রহরে একটা ডাক দিচ্ছে। একটা সেকেন্ড তো হেরফের হয় না, একটা মিনিট আপনার ধসে পড়ে না, প্রতিটি প্রহরে প্রহরে একটা ডাক দেয়। কেন? ওর হাতে ঘড়ি নাই, ওর হাতে মোবাইল নাই, ও কোনোদিন স্কুল কলেজে যায় নাই, ওর এই টাইম বোধটা আসলো কোথা থেকে? কারণ ও যে কলেজে পড়েছে সেই কলেজের মাস্টারমশাই বিশ্বপিতা হয়, তার সাথে ওর সম্বন্ধ ছিঁড়ে যায়নি।
সেই কারণে প্রকৃতির সাথে ওর সম্বন্ধ রয়। ওই কারণে শাস্ত্র বলেছে, পক্ষীকুলো থাকে বাগে, প্রহরে প্রহরে জাগে। পক্ষীকুলো থাকে বাগে, প্রহরে প্রহরে জাগে। ও তুই মানুষ হয়ে রইলি ঘুমে অচেতন, একবার রাধে গোবিন্দ বল মন, একবার রাধে গোবিন্দ বল মন। পক্ষীকুলো থাকে বাগে, প্রহরে প্রহরে জাগে। তুই মানুষ হয়ে রইলি ঘুমে অচেতন, অমন একবার রাধে গোবিন্দ বল মন। মা করেছে কি, এই ব্রাহ্ম মুহূর্তে হাড়িতে দধি দিয়ে সড়া দিয়ে টানতেছে গোপালকে প্রসাদ দেবার তরে। এদিকে সূর্য দেবতা উকি মেরেছে। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা ঘুম থেকে ওঠার পরে যদি দেখে মা বাবা বিছনায় নেই, তখন দেখবেন দুই হাত দিয়ে ভালো করে চোখটা রগড়ায়, লাল করে ফেলে। কেন? তোমার জন্য আমি কত কান্না করেছি, তোমার জন্য আমার কত দুঃখ লাগতেছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গোপাল করেছে, বাবা মা কেউ নেই, ভালো করে চোখ আপনার রগড়িয়েছে, চোখ লাল করে মাকে খুঁজতেছে কোন ঘরে আছে, কোন ঘরে আছে। শত ঘর খোঁজার পরে মাকে যখন না পেল, রসোই ঘরের কাছে গিয়ে দেখতে পায় মা সড়া দিয়ে দধি টানতেছে। গোপালকে ননি দেবার বাসনায় ভগবান দাঁড়িয়ে পড়েছে। গোপাল দাঁড়িয়ে পড়ে ভাবতেছে, বাহ, ভারী মধুর সময় এসেছি তো। ও মা, তুমি ভক্ত, আজকে ভগবানকে প্রসাদ দেবে, এই তো তোমার বাসনা। আজকে গোবিন্দকে প্রসাদ দেবে, তাই নিজের হাতে প্রসাদ করেছ। আমি দেখব, ভালো করে শুনেন বাবা মা, যখন আপনি ফল কেটে অথবা কোনো কিছু দিয়ে গোবিন্দকে প্রসাদ দিবেন, ওই প্রসাদ যখন আপনি ভগবানকে দেবার জন্য তৈরি করতেছেন, এই সময় একমাত্র কৃষ্ণ কথা, একমাত্র গোবিন্দ কথা, একমাত্র প্রাণ গোবিন্দের কৃষ্ণ নাম, এটা যদি মুখে উচ্চারিত না হয়, অন্য কোনো শব্দ উচ্চারিত হলে পারে সেটা গোবিন্দ প্রসাদ হয় না, হয় না। রন্ধন ঘরে যদি আপনি ক্ষীর বা ননি অন্য কিছু রন্ধন করে যদি ভগবানকে প্রসাদ দিতে চান, তাহলে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে অন্নপূর্ণাকে ডেকে গোবিন্দের নামে ওই প্রসাদ তৈরি করবেন কৃষ্ণ নাম জপে, তাহলেই গোবিন্দ প্রসাদ হবে, না হলে ওটা প্রসাদ হবে না। আপনি ফল কাটতেছেন অথবা প্রসাদ তৈরি করতেছেন আর অন্যের সাথে আন কথা বলতেছেন, ওটা কখনো গোবিন্দ প্রসাদ হয় না। ভগবান তাই বলেছে, ও ভগবানকে প্রসাদ দেবে, মনে বাসনা জেগেছে, আমি দেখব তোমার মন প্রাণ জীবন যৌবন, তোমার সমস্ত বাসনা ওই প্রসাদের ভিতর নিবেদিত হয়েছে কিনা। তোমার আখির দৃষ্টি যাহা রয় তাহও প্রসাদের ভিতরে নিবদ্ধ কি নয়, আমি দেখার তরে গোপাল করেছে কি, মায়ের সামনে দিয়ে ঘুরে গেছে। কিন্তু মা ওই ভোগা ভগবানকে প্রসাদ দেবে বিধায় সব কিছু প্রসাদের ভিতর নিবেদিত হয়েছে। তাই মায়ের চোখ গোপালকে দেখে নাই, দেখে নাই। গোপাল আপনার ঘুরে গিয়ে মায়ের দক্ষিণ উরুতে বসেছে, দক্ষিণে অধর ধরে চুম্বন করেছে। যখন আপনার দক্ষিণ অধর ধরে চুম্বন করেছে, বাম অধর ভেবেছে মনে মনে, যদি কোনো কারণে ও দিকটা যদি পান করে তার যদি ক্ষুধা নিবৃত হয়ে যায়, তাহলে আমাকে তো স্পর্শ করবে না বিধায় আপনার এই ধারা আপনার দুগ্ধ রাশি করেছে প্রদান। যেমন করে আপনার রক্ত, আপনার শোণিত রক্ত ধাবিত হয়, ওইভাবে গিয়ে গোপালের মুখে পড়েছে আর কিছু গায়ে পড়েছে। মা তখন ধাক্কা দিয়ে বলেছে, সর না গোপাল, দেখ না পাকের ঘরে ওই দুধ পুড়ে গেলে ননি উঠানো দায়। গোপালকে যেই ধাক্কা দিয়েছে, গোপাল তখন বলেছে, তুমি আমাকে ফেলে দিলে, দাঁড়াও তোমাকে মজাটা দেখাবো। এই তার আড়ি জেগেছে। মা যখন রসোই ঘরে গিয়েছে, রান্নাঘরে, এই ফাঁকে গোপাল ঘরের ভিতরে গিয়ে শিকে ঝুলতেছে প্রসাদের হাড়ি, এক একটা করে মাটিতে আছাড়ি মারে, আর ননি দুগ্ধ সব গঙ্গার ধারায় প্রবাহিত হয়। ও করেছে কি, গোপাল দুষ্ট গোপাল হাতে ধরে ওই ননি বাইরে ফেলতেছে, আর হনুমান আর বাদরেরা এসে পরমানন্দে সেই প্রসাদ গ্রহণ খাচ্ছেন, লাপাচ্ছে।
নৃত্য করতেছে বাদর হনুমানেরা। এখানে ভক্তিমান মুনি ঋষিগণ বলেছেন, গত জন্মে ওদের দিয়ে ওই লঙ্কার লক্ষ যোজন সাগর বেঁধেছিল, ওদেরকে তো কিছু খেতে দিতে পারে নাই ফলমূল ছাড়া, এই কারণে ওই জন্মের ঋণ এই জন্মে সে গোপাল পরিশোধ করতেছে, সেই কারণে প্রসাদ ছুড়ে দিচ্ছে। আর হনুমানেরা বাদরেরা খেয়ে খেয়ে পরমানন্দে নৃত্য করতেছে। এই শব্দ যখন মায়ের কানে গেল, মা তখন ছুড়ে এসে দেখতে পায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে, কিছু বাকি নাই। তখন মা ভেবেছে, আমার এত ক্ষতি করলি, দাঁড়া এইবার তোকে বাঁধব, অঞ্চলে বাঁধিব। এই বলে আঁচল দিয়ে বাঁধতে গেছে, দেখে 2 আঙুল ছোট পড়ে যায়। মা তখন বক্ষ উন্মুক্ত করে গোপালকে বাঁধতে গেল, তাও আপনার আঁচল ছোট পড়ে যায়। ঘর থেকে এক গাছা বড় দড়ি এনে 10টা গোপালকে বাঁধা যায়, এমন দড়ি দিয়ে বাঁধতে গিয়ে দেখে তাও 2 আঙুল ছোট পড়ে যায়। দাসীদের বাড়ি থেকে দড়ি এনে বাঁধতে গেল, তাও গোপালকে বাঁধা বড় দায়। এই দৃশ্য দেখে, ভক্তের লীলা দেখে ভগবান হাসতে হাসতে ঘর থেকে লম্ফ দিয়ে যখন বাইরে চলে যায়, মা তখন এক গাছা দড়িরে মাথা ধরে গোপালের পিছনে পিছনে ধায়। যখন গোপাল 1 পা পায়, তখন মা 10 পা ফেলেও তাকে ধরতে পারে না। এমনি করে গোপালের পিছনে যখন ছুটেছে, তখন ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে, আর যখন পা এগিয়ে না যায়, তখন আপনার ধুলায় পড়ে মা গড়াগড়ি যায়। মা তখন বলেছে ডেকে, ওরে গোপাল, আমি এত কষ্ট করে তোকে ধরতে পারলাম না, আমার জনম বিফলে গেল রে গোপাল। এই কথা বললে পরে গোপাল পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার ভক্ত ধুলায় গড়াগড়ি যায়। ভক্ত বাৎসল্য হরি আপনার ভক্তের কষ্ট সইতে না পেরে মলিন বদনে ধরিত্রীর গায়ে পদ ফেলে মায়ের কাছে এসে জোড় হাতে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতেছে, অমা, মা, মাগো, দেখো না তোমার সামনে কে এসে দাঁড়িয়েছে। মা তাকিয়ে দেখতে পায় তার গোপাল আজকে আসামির মতো দাঁড়িয়েছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে। তখন বলতেছে, অমা, মা, তুমি আমার কথা নেবে, এইবার তোমার মনের মতো করে তুমি বেঁধে নেও না। অমা, একটা কথা মনে রেখো, এই জগতে যদি আমি কারো বদন স্বীকার না করি, কেউ আমাকে বাঁধতে পারে না, কারো ক্ষমতা নেই। মা, আমি যদি বাঁধন স্বীকার না করি, কেউ আমাকে বাঁধতে পারে। তাই আমি তোমার গোপাল তোমার কাছে বাঁধিবান, বাঁধা পড়ার তরে তোমার গোপাল দাঁড়িয়েছে তোমারও গোচরে, এইবার মনের মতো করে বেঁধে নাও না। মা এই কার্তিক মাসের প্রথম প্রহরে গোপালকে পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। দাম মানে দড়ি আর উদর মানে পেট, এই দাম যোগ উদর ইজ ইকুয়াল টু দামোদর। এই কারণে এই মাসটার নাম হয় দামোদর মাস। এটাকে নিয়ম সেবার মাস বলে, ভগবানকে বাঁধার মাস বলে। অর্থাৎ এই কার্তিক মাসে যত সহজে কৃষ্ণকে বাঁধা যায়, অন্য কোনো মাসে এত সহজে বাঁধা যায় না, বিধায় এই মাসটাকে নিয়ম সেবার মাস বলে শুধায়। কার্তিক মাসের একটি দিনও কেউ যদি ভগবানকে আপনার স্মরণ করে, যদি আপনার একটি রাত্রি সাত্বিকতা বজায় রেখে নাভি জলে নেমে 1 গণ্ড জল হাতে নিয়ে তর্পণ করে যদি গোবিন্দর নামে সমর্পণ করতে পারে, তাহলে ভগবান তাকে 1টা বছরের পাপ থেকে পরিত্রাণ করে দেয়। আর যদি কেউ 30 দিন সাত্বিকতা বজায় রেখে কোনো আন শব্দ মুখে না বলে, আন কার্য সমাপন না করে যদি 30 দিন আপনার সুন্দর করে যদি ভগবানকে প্রসাদ করে দান, তাহলে অনন্ত জন্মের পাপ পরিহার করে সেই ভক্ত গোকুলে যায়, হরি হরি বলে মধুর বৃন্দাবন পায়। জয় রাধে রাধে। মা করেছে কি, গোপালকে বেঁধে টানতে টানতে নিয়ে আসতে যে ঘরেরও ভিতরে। ও ভক্তিমান মুনি ঋষিগণ বলেছেন, গাভী থেকে বাছুরকে যেভাবে টেনে নিয়ে যায়, মা মনে হয় গোপালকে সেইভাবে টেনে নিয়ে যাচ্ছে। গোপাল যেতে চাচ্ছে না, মা তাকে ছাড়তেছে না। টেনে নিয়ে কি করেছে, ঘরের ভিতরে গিয়ে কত থাম্পা ছিল তার সাথে না বাঁধিল, গোপালকে উদুখোলের সাথে বেঁধে নিল। উদুখোল এক পাশে খোলা থাকে
আর এক পাশে বদ্ধ থেকে আগে তাতে চিড়া ধান কুটত বিধায় ওইটার নাম উদুখল হয়। ওর সাথে মা গোপালকে বেঁধেছে। এইখানে দুটো সত্তা রয়েছে বর্তমান। কেন মা এত কিছু থাকতে গোপালকে কেন উদুখলের সাথে বাঁধলো? এইখানে মার একটা বাসনা, আর ভগবানও তো উদুখলের সাথে বাধা না পড়ে পারত। ভগবানই কেন বাধা পড়ল? মা বলেছে ডেকে, ওই উদুখলের তাকিয়ে বলেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। ওই উদুখলের উপরে যদি তুই না দাঁড়াতি তাহলে ওই ননির হাড়ে পারতে পারতি না, ওই ননির হাড়ি পারতে পারতি না। তাহলে তুই যতটুকু দোষী ওই উদুখলও ততটুকু দোষী। এই জন্য মা ওই দুডেরে একসাথে ভালো করে বাঁধছে। তা ভগবান বাধা পড়ল কেন? ওই যে আপনাদের আছে জানা, কুবেরের সন্তানেরা নলকুবের মণিগ্রীব কয়, ওরা আপনার উলঙ্গ হয়ে অপ্সরাদের ষোড়শীদের সাথে জল কেলি করতেছিল স্বর্গের গায়ে। এই সময় নারদ গেলে পারে বলেছিল ডেকে, তোমরা যার সন্তান, এমন ভক্তিমানের সন্তান তোমরা, তোমাদের এমনি শোভা নাহি পায়, এখনই তোমরা বস্ত্র ধারণ করো। ষোড়শীরা পালিয়ে গেল, ওই দুই ভাই এসে নারদের উপরে আক্রমণ করার বাসনা নিল। চারটি জিনিস কখনো বৃথা যায় না: শহীদের রক্ত, শ্রমিকের ঘাম, মুনি ঋষির বাক্য, সতী নারীর অভিশাপ আর আশীর্বাদ বৃথা যায় না। এই জন্য নারদ অভিসম্পদ করল, এই কারণে তোমাদেরকে যেতে হবে জম্বুদ্বীপের গায়ে। এই অভিশাপ করলে পারে এসে দুই ভাই নারদের চরণতলে যখন আত্মসমর্পণ করেছে, তখন নারদ বলেছিল ডেকে, যখন আত্মসমর্পণ করেছ তখন পাপটাকে একটু লঘু করে দিতে পারি, এই দণ্ড তোমাদের পেতে হবে, ওই ধরার পরে যেতে হবে। তবে এইটুক আশীর্বাদ করিলাম দান, ওই ধরার পরে যাবে জমাল অর্জুন বৃক্ষরূপে জন্মাবে, অর্জুন বৃক্ষরূপে জন্মাবে। ভগবান মা, আপনার ভগবানকে মা উদুখলে বাঁধবে। যখন ওই বাঁধন সহ তোমাদের দুই ভাইয়ের মাঝখান দিয়ে যখন যাবে, তখন ভগবানের পরশে তোমরা উদ্ধার হয়ে যাবে। মা বাঁধল, তোরা দুটোই অপরাধী, আর ভগবান বাধা পড়ল ওই দুটোকে উদ্ধার করার জন্য। যখন মা বেঁধে চলে যায়, তখন কৃষ্ণ আপনার ওই উদুখাল ত্যাচ্ছা হয়েছিল। ওই অবস্থায় যখন ওই জমাল অর্জুন বৃক্ষের ভিতর দিয়ে যাত্রা করেছিল, তখন ওই দুই আপনার গাছের ভিতরে উদুখল বেঁধে গেল। ওই উদুখলকে ছাড়াবার তরে দুই হাত দিয়ে যখন আপনার গাছকে স্পর্শ করে এই ভগবানের পরশে সমস্ত পাপ মুক্ত হলো। দুই ভাই হরি হরি বলে আপনার গোলক প্রাপ্ত হয়ে গেল, হরি হরি বলে। এই জন্য এই মাসটাকে দামোদর মাস বলে শুধায়। যারা যারা মোটে মাথায় ঘোমটা দিতে চান না, যারা ছোট ছোট জামা প্যান্টুল পরেন, আপনাকে দেশে আছে কিনা জানি না, ট্যাক্সি ম্যাক্সি নামে একটা পোশাক বেরিয়েছে, ওই গোপালগঞ্জে দেখতে পাই। আপনাকে দেশে যদি থাকে, ওই যারা এই সব ছেড়ে দিয়ে কোনো প্রকার ওড়নাও নেই, মাথায় ঘোমটাও নেই, মনে হয় যেন শিবপুরের ঘোড়া হেঁটে যায়, বসে থাকেন, আগামী জন্মে আপনাদের মনোবাসনা পূর্ণ করতে ভগবান বৃক্ষরূপে জন্ম দেবে। কোনো কাপড় আর পরা লাগবে না, কোনো প্রকার কাপড় পরা লাগবে না। লজ্জাহীন নারীর প্রসাদ কখনো গোবিন্দ গ্রহণ করে না, করে না। দ্রৌপদীকে যখন ধরে হিসড়ে টেনে আনলো দুর্যোধন, দুঃশাসন, অনুশাসন যারা মানে না, কৃষ্ণ প্রেম অনুশাসন যারা মানে না, তারা দুর্যোধন দুঃশাসন হয়। তখন দ্রৌপদী আছাড়ি পাছাড়ি খায়, ধুলায় ধূসারিত হলো। মাতা গান্ধারী দরজায় দাঁড়িয়েছিল, দেখে বলল, মা আমি আজকে মা হিসাবে তোমার কাছে প্রার্থনা জানাই, যা দিয়ে হয় কৃষ্ণ ভজন পূজন, আমি হারাতে বসেছি সেই লজ্জা ধন, তুমি রক্ষা করো মা অনুক্ষণ। যখন কেঁদে ভাসি আকুলি চিত্ত বেকুল ধারায় দ্রৌপদী যখন প্রার্থনা জানায়,
তখন গান্ধারী আপনার শটান করে দরজাটা বন্ধ করে দিল। আপনার বন্ধ করে দিল, দ্রৌপদী দেখতে পায় মাও দরজা বন্ধ করে দিল। চোখের জল হাতে নিয়ে ভক্তির প্রসাদে দরজা স্পর্শ করে মাকে বলেছিল ডেকে, ও মা, যাবার সময় শুনে যাও, যদি শয়নে স্বপনে নিশি জাগরণে অনন্ত জীবনের ভিতরে যদি কোনোদিন কৃষ্ণকে বিশ্ব স্বামী রূপে পূজা করে থাকি, তাহলে তুমি আমার কথা নেবে। ও মা, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হলেও গোবিন্দের দরজা বন্ধ হবে না, হবে না, হবে না। এই কারণে দ্রৌপদীকে মঞ্চে বসিয়ে যখন আপনার কাপড় ধরে টান দিয়েছিল হস্তিনায় বসে, সেখান থেকে 62 মাইল প্রায় 100 কিলোমিটারের উপরে কৃষ্ণ যুদ্ধরত দ্বারকায় তার দেশ নিয়ে যেতে চায় শত্রুতে, তখন দেখতে পায় রথখানা এমনভাবে টানে কে যেন এমনি করে বিনি সুতায় ভক্তির প্রেমের বন্ধনে রথখানা টানতেছে, মনে হয় যেন রথখানা দ্বিধাগ্রস্ত ধরিত্রীর বুকে নিমজ্জিত হয়ে যেতে চায়। কৃষ্ণ ভেবেছে মনে মনে, এই অবদ্ধ টানে আমাকে কে টানে? তখন হাতের দিকে তাকিয়ে দেখতে পায় দক্ষিণ হস্তের কনুষ্টি আঙুলি কেটে গিয়েছিল। দ্রৌপদী লজ্জার বস্ত্র দান করে সেই রক্ত প্রশমিত করার তরে বেঁধে দিয়েছিল বিধায় কৃষ্ণ হাতের দিকে তাকিয়ে বলেছিলেন, যা দিয়ে তুমি আমার করেছ ভজন পূজন, আমি তাহা দিয়েই রক্ষা করিব নারীর মান। তুমি এক লিখেছিলে, লা শরীকা আল্লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কয়, আমি ছাড়া জগতের সকল মিথ্যা হয়। তাই তুমি আমাকে বন্ধন করেছিলে প্রেমের ডোরে। তুমি এক লিখেছিলে, তার পাশে শূন্য দিয়ে আমি মান বাড়িয়ে দিয়েছি। দ্রৌপদী যখন আপনার কাপড় ধরে টান দিল, কৃষ্ণ হাত উঁচু করে কাপড় দান করতে লাগলো। ভীষ্ম দ্রোণ কর্ণ দাঁড়িয়েছিল, ওদের অলক্ষ্যে সে কাপড় জড়াতে লাগলো। কাপড় টেনে পর্বত পরিমাণ হলো, শতবাই ধুলায় লুটায়। তারপরেও দেখতে পায় যে বস্ত্রটা পরিধানে ছিল সেই বস্ত্রটাই রয়ে যায়। কেন? পুণ্যের হাত দিয়ে যা আসে তা কখনো শূন্য হতে পারে না। দ্রৌপদী প্রমাণ করল, পৃথিবীর 195টা রাষ্ট্রের সনাতনী মা বোনকে দেখিয়ে দিল, যে নারী তার সতীত্ব রক্ষা করে ভগবানও তাকে সহযোগিতা করে, আর যে নারী তার সতীত্ব হারায় তার গর্ভে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান নয়।